দীর্ঘদিন থেকেই চেষ্টা করছিলাম। ইলেকশনের আগেও আমাদের একটা কমিটমেন্ট ছিল যে আমাদের মসজিদে শিক্ষার্থীদের নামাজের জন্য কিছুটা রেনোভেট করা এবং এখানে এসির ব্যবস্থা করা। তো আমরা পরবর্তী সময় আমাদের সমাজসেবা সম্পাদকের উদ্যোগে আমরা প্রথমেই উদ্যোগ নিয়েছিলাম যে বোনদের নামাজের যে অংশটা আছে এটা আমরা কীভাবে এসির আওতায় নিয়ে আসতে পারি। তো তার পরবর্তীতে আমাদের সমাজসেবা সম্পাদক ভাই বেশ কয়েকবার মসজিদ কমিটি এবং ইঞ্জিনিয়ারিং দপ্তরে যোগাযোগ করেছে, প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। তো তারা আমাদেরকে জানাইছে যে এখানে সম্ভবত আমাদের হামিদ ভাই, হামিদুর রহমান হামিদ ভাই, ঢাকা ৭-এর যে এমপি, তিনি এটা হচ্ছে এসি করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, যার কারণে প্রশাসন আমাদেরকে এই বিষয়ে কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে আমাদেরকে অনুমতি দেয়নি। তো যেহেতু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষার্থীদের সেবা নিশ্চিত করা এবং শিক্ষার্থীরা যাতে করে তাদের যে অধিকার এটা তারা পায়, এটা যেভাবেই হোক, যার মাধ্যমেই হোক, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের এই সমস্যাগুলো সমাধান করা। তো আমরা যেহেতু দেখছি যে হামিদ ভাইয়ের মাধ্যমে এটা সমাধান হচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা এটা সাধুবাদ জানাচ্ছি এবং আমরা প্রত্যাশা করছি প্রশাসনের মাধ্যমে আমরা উপাচার্য মহোদয়ের সাথে যোগাযোগ করেছি, তার মাধ্যমে হামিদ ভাইয়ের সাথে সেও যোগাযোগ করেছে যে অতি দ্রুত সময়ের ভিতরে এই মসজিদে যে এসি স্থাপনের যে কাজটা এটা শুরু হবে। এবং আমরা আমাদের সমাজসেবা সম্পাদক মুস্তাফিজুর রহমান ভাই একাধিকবার ইঞ্জিনিয়ারিং দপ্তরে গিয়েছেন এবং তারা এখানে যে এটা স্থাপন করার জন্য যে সংস্কার এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এটা নিয়ে অনেক দূর এগিয়েছেন ইঞ্জিনিয়ারিং দপ্তর। আরও আমরা এর সাথে যুক্ত করতে চাই যে আমরা আমাদের উপাচার্য মহোদয়ের সাথে এটা নিয়ে পরে বসেছিলাম যে স্যার এটা আসলে কতদিনে হতে পারে। তো স্যার বললেন যে মালামাল ক্রয়ের যে বিষয়টা, এটা নিয়ে অলরেডি দরদাম নির্ধারিত হয়ে যারা ভেন্ডর, যাদের কাছ থেকে এটা আসবে, এই পর্যন্ত এটা এগিয়ে গেছে এবং ভেন্ডরদের সাথেও বসা হয়েছে। তো আমরা আশা করি খুব দ্রুত সময়ের ভিতরে এটা এসিটা স্থাপন করা হবে ইনশাল্লাহ। তো আমরা তার পরবর্তীতে আমাদের মসজিদ কমিটির সাথে আলোচনা করে দেখলাম যে বোনদের নামাজের এখানে আসলে কার্পেট না থাকার কারণে অনেক সময় দুইটা গেট ওই মসজিদের ভিতরে, একটা ওয়াশরুমের সাথে আর একটা বাহির থেকে ঢুকতে, তো অনেক সময় স্যাঁতস্যাঁতে হয়ে যায় বা নামাজ পড়তে একটু কষ্ট হয় বোনদের জন্য। এজন্য আমরা আজকে কার্পেটের ব্যবস্থা করেছি বোনদের এখানে। তো আমরা আজকে আমাদের বোনদের কাছে এটা হস্তান্তর করব এবং বোনদের মাধ্যমে এটা আমরা আমাদের বোনদের যে নামাজের স্থান এখানে স্থাপন করা হবে, প্রদান করা হবে ইনশাল্লাহ। আমরা আসলে এই সমস্যাগুলো দীর্ঘদিনের, আমরা মনে করি এর মধ্য দিয়ে আমাদের যে সমস্যাগুলো টুকটাক করে আস্তে আস্তে সমাধান হবে। এবং আমাদের আরও একটা বিষয় আমরা অনেক আগেই বলেছিলাম যে আমাদের নতুন মসজিদ স্থাপন করার জন্য আমাদের এই উপাচার্য মহোদয়ের সাথেও আমরা যোগাযোগ করেছি। স্যারও আমাদেরকে জানালেন যে ধর্ম মন্ত্রণালয়ের যে বর্তমান দায়িত্বে আছেন ধর্মমন্ত্রী, তিনি তার খুবই কাছের লোক, তিনিও তাকে অফার দিয়েছিলেন এখানে বড় মসজিদ স্থাপনের ব্যাপারে, যে অফারটা আমরা আরও আগে পেয়েছিলাম। কিন্তু আসলে আমাদের জায়গার স্বল্পতার কারণে আমরা এই অফারটা আমরা গ্রহণ করতে পারিনি। তো আমরা প্রত্যাশা করছি যে আমাদের যতটুকু জায়গা আছে এবং এর ভিতরে যা আছে এটাই আমরা সর্বোচ্চ ইউটিলাইজ করে শিক্ষার্থীদের সর্বোচ্চ সেবা আমরা নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ।